জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী হচ্ছে কুরবানি করা। আরবি কুরবান শব্দ, এটা ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ হলো নৈকট্য হাসিল করা। কুরবানির শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা। পরিভাষায় বলা হয় আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়, তাকে বলা হয় কি? কুরবানি। আমরা এখন জানব এই কুরবানি কোথা থেকে আসলো, সূচনা কিসের থেকে, কবে থেকে এই কুরবানির বিধান চালু হয়। মনে রাখবেন, মানব সভ্যতার ইতিহাসে প্রথম কুরবানির ঘটনা ঘটে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবং হাবিলের মধ্যে। এই দুইজনের মধ্যে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলো উল্লেখ করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী মুহাম্মদ, আপনি তাদেরকে আদমের দুই পুত্র কাবিল এবং হাবিলের ঘটনা যথাযথভাবে তাদেরকে আপনি বর্ণনা করে শোনান। ঈদ অর্রবা কুরবানান, যখন তারা দুইজনে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের থেকে আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করেছেন। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। কুরবানি কবুল হয়েছিল হাবিলের, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। হাবিলের কুরবানি যখন কবুল হয় তখন কাবিলের শরীরে খুব রাগ ওঠে। রাগে জিদের বশবর্তী হইয়া তিনি বলছেন, লা আকুতুলান্নাকা, হাবিল আমি তোমাকে হত্যা করব। হাবিল উত্তর দিচ্ছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করেন, অন্য কারো কুরবানি কবুল করেন না। যখন দেখলো যে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তখন কাবিলের শরীরে খুব রাগ, আমারটা কেন কুরবানি কবুল হবে না, তারটা কেন কুরবানি কবুল হলো। এই প্রেক্ষিতে সে রাগে কাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো, হাত প্রসারিত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিল বলছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য যদি হাত প্রসারিত করো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তোমার হাত যদি প্রসারিত করো যে তুমি আমাকে হত্যা করবে বলে, তাহলে তুমি জেনে রেখো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, কারণ তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করব না। এটা হাবিলের বক্তব্য। কিন্তু কাবিল বলছে না, আমি তোমাকে হত্যা করবই। ফলশ্রুতিতে কি হলো? হাবিল বলছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি বিশ্ববাসীর প্রতিপালক যিনি আল্লাহ, তাকে ভয় করি। আর এই দিক দিয়ে কাবিল তাকে হত্যাই করে ফেলে। হত্যা করে তাকে তার মনের যে রাগ, সেই রাগ সে মিটিয়ে ফেলে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যার কাণ্ড ঘটে হাবিল এবং কাবিলের মাধ্যমে। কুরবানির ঘটনা যেই রকমভাবে ঘটে হাবিল এবং কাবিলের মাধ্যমে, পৃথিবীর ইতিহাসের মধ্যে হত্যার কাণ্ড ঘটে হাবিল এবং কাবিলের মধ্যে। এইখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে, মানুষ যখন দেখে একজন মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, তখন মানুষ হিংসা করে। যেমন কাবিল হিংসা করেছে হাবিলের প্রতি। এইখানে হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে কাবিলের উচিত ছিল আমার কুরবানিটা কেন কবুল হলো না, এই নিয়ে চিন্তা ফিকির করা। আমার কি টাকাতে সমস্যা, নাকি নিয়তে সমস্যা, নাকি পশুতে সমস্যা, কিসের কারণে আল্লাহ আমার কুরবানি কবুল করলো না, হাবিলের কুরবানি কবুল করলো। এই চিন্তা করে তার যদি নিয়তে সমস্যা থাকতো, নিয়তকে পরিবর্তন করা উচিত ছিল। পশুতে সমস্যাই থাকলে পশু পরিবর্তন করার দরকার ছিল। তার যদি টাকা পয়সাই যদি সমস্যা থাকতো, টাকা পয়সা পরিবর্তন করার দরকার ছিল। তা না করে হিংসার বশবর্তী হয়ে হাবিলকে সে হত্যা করে ফেলল। তো আমাদের এইখান থেকে যে বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে, আমরাও যদি কাউকে দেখি সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠতেছে, তাহলে আমাদের উচিত হচ্ছে তাকে হিংসা করা না, বরং তাকে সাপোর্ট দেওয়া, তার পক্ষে থাকা। ঈর্ষা করা জায়েজ। ঈর্ষা কাকে বলে? ঈর্ষা বলা হয় একজন মানুষ একটা কাজ করেছে কিন্তু আপনি করতে পারতেছেন না। আপনি মনে মনে চিন্তা ফিকির করলেন যে সে মানুষ, আমিও মানুষ, সে এই কাজটা করতে পারতেছে, আমি কেন পারতেছি না, সে এত ডিগ্রি অর্জন করেছে, আমি কেন ডিগ্রি অর্জন করতে পারতেছি না, সে ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি কেন ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারি না, সে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে, আমি কেন তাহাজ্জুদ করতে পারি না, আমিও তাহাজ্জুদ করব। এইরকম মন মানসিকতা, এটা হচ্ছে ঈর্ষা।
আর হিংসা হলো আল্লাহ তাকে এত রাজত্ব দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, তাকে ধ্বংস করে দেখ, আমাকে রাজত্ব দিয়ে দিক, এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো আল্লাহ তাকে অর্থ সম্পদ দিয়েছে, আমিও তার মতো অর্থ সম্পদ কামাই করতে চাই, আমি কেন পারি না, আমিও অর্থ সম্পদ কামাই করব, এটা হলো ঈর্ষা। ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। ঈর্ষা হলো জায়েজ, হিংসা হলো হারাম। হিংসা হলো এমন, কোনো ব্যক্তি যদি হিংসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হিংসা মানুষের নেক আমল এইভাবে ধ্বংস করে দেয়, আগুন যেই রকমভাবে শুকনো কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে ঠিক এই রকমভাবে ধ্বংস করে দেয়। আপনি যদি হিংসা বিদ্বেষ রাখেন মানুষের প্রতি, তাহলে আপনার তাহাজ্জুদ, আপনার ইবাদত বন্দেগী, আপনার হজ, আপনার কুরবানি, যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য হিংসা করা যাবে না। ঈর্ষা আপনি করতে পারেন, এটা জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই ঘটনা থেকে আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে উল্লেখ করেছেন যে যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা তাকওয়াশীল, যারা আল্লাহকে ভয় করে। সর্বক্ষেত্রে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে ওই ব্যক্তি তাকওয়াবান, এবং তার কুরবানি আল্লাহ কবুল করেন। শুধু কুরবানি না, যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন তখন একজন মানুষ তার অন্তরে আল্লাহর ভয় নিয়ে কাজ করে। যখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না। এইখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো হাবিলের কুরবানি যে কবুল হয়েছে আর কাবিলের কুরবানি যে কবুল হয় নাই, এটা তারা কিভাবে জানলো? তৎকালীন সিস্টেম ছিল পশু জবাই করার পরে একটা জায়গায় রেখে আসা, আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে সেই পশুর গোশতের মধ্যে আগুন লেগে যেত, কুরবানির গোশতটাকে জ্বালিয়ে দিত। যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে, আর যারটা কবুল হয় নাই তারটা এইভাবে পড়ে থাকতো। তখন মানুষ বুঝতে পারতো যে তার কুরবানিটা কবুল হয়েছে আর আমার কুরবানিটা কবুল হয় নাই। হাবিলের পশু যখন সে কুরবানি করে রাখে, আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দেয়, আর কাবিলের পশু এইভাবে আস্ত থেকে যায়। তো বর্তমান সময়ে যদি এই সিস্টেম চালু থাকতো যে আসমান থেকে আগুন এসে পশু জ্বালাইয়া দিবে, যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে আর যারটা জ্বালাইবে না তারটা কবুল হইবে না, বিশ্বাস করুন আমাদের দেশের অনেক মানুষ যারা কুরবানি দিচ্ছে তারা লজ্জায় সমাজে মুখ দেখাতে পারতো না। যারা সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না, যারা আত্মসাতের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না, যারা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না, যারা ইয়াবা বিক্রি করে, নিষাদার দ্রব্য বিক্রি করে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না। হাজারো মানুষের কুরবানির গোশত এইভাবে আস্ত পড়ে থাকতো, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন না। এখন তো এই সিস্টেম নাই, এই জন্য মানুষগুলো এখন বেঁচে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, এছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য পূর্ণাঙ্গ তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় ভীতি ভিতরে নিয়ে কুরবানি করতে হবে। যারা পূর্ণাঙ্গ তাকওয়া নিয়ে কুরবানি করতে পারবে তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন, অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই ছিল কুরবানির প্রথম পটভূমি। দ্বিতীয় পটভূমি শুরু হয় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে সবচাইতে বেশি যিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে পরীক্ষাও করেছেন বড়, পুরস্কারও দিয়েছেন অনেক বড়। পরীক্ষা যার যত বড় হবে পুরস্কারও তার তত বড় হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় পরীক্ষা করেছেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। এমনকি এই পরীক্ষা যদি আমাদের মধ্যে কাউকে করা হতো নিশ্চিত আমরা এখানে ফেল করতাম, পাশ করার কোনো সুযোগ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন, ফাআতাম্মাহুন্না, আর তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এমন কোনো পরীক্ষা ছিল না যেই পরীক্ষায় তিনি পাশ করে নাই। ওয়ালা ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে বিশ্ববাসীর জন্য নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
পরীক্ষা ছিল যতটুকু বড়, পুরস্কারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় দিয়েছেন। বিশ্ববাসীর নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 124 নম্বর আয়াত। তো কি কি পরীক্ষা ছিল? আমরা কয়েকটা পরীক্ষার কথা উল্লেখ করি। এর মধ্যে একটা পরীক্ষা ছিল, 86 বছরের আগে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করুন। যখন তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে ইসমাঈল আলাইহিস সালামকে তাকে দান করেন। যখন তার বয়স ছিল 86 বছর বয়সে একটা মানুষ সন্তানের বাবা হয়েছে। সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা থাকতে পারে? যাদের সন্তান নাই তারা জানে সন্তান না হওয়ার কি বেদনা, সন্তানের ভালোবাসা কেমন। যাদের সন্তান আছে তারা জানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলো 86 বছর বয়সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসমাঈল আলাইহিস সালামকে তাকে সন্তান হিসাবে দিলেন, সন্তান হওয়ার পরপরই আল্লাহ তাআলা ওহী করলেন, ইব্রাহিম তোমার এই সন্তান এবং সেই সন্তানের মা বিবি হাজেরাকে তোমার কাছে রাখতে পারবে না। কি করতে হবে? তুমি তাকে মক্কাতে রেখে আসো, খানায় কাবার পাশে। এইখানে তুমি তোমার সন্তান এবং তোমার বিবি হাজেরাকে রেখে আসো। এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন যে সেইখানে তুমি রেখে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য তার বিবি হাজেরা এবং ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর মক্কা, সেইখানে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসেন। তৎকালীন অবস্থা ছিল এমন, সেইখানে কোনো মানুষ ছিল না, শুধু পাথর আর পাথর, কোনো গাছগাছরা ছিল না, মরুভূমি এলাকা, পানির কোনো ব্যবস্থা নাই, শুধু পাথর আর পাথর, জনমানবহীন একটা জায়গা। সেইখানে কলিজার টুকরা সন্তান আদরের স্ত্রীকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, নিশ্চয় আমার বংশধরদের থেকে কিছু বংশধরদেরকে তোমার বাইতুল্লাহর পাশে রেখে যাচ্ছি, যেখানে কোনো মানুষ বসবাস করে না, মরুভূমি এলাকা, সেইখানে আমার বিবি এবং আমার সন্তানকে রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা, হে আমাদের রব, যেন তারা নামাজ কায়েম করতে পারে। পাশাপাশি ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, মানুষদের মধ্য থেকে তুমি তাদের প্রতি কিছু মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তুমি তাদেরকে ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করেছেন। আরব বিশ্বের মধ্যে যত ধরনের ফলমূল আছে, সারা বিশ্বের মধ্যে তত ধরনের ফলমূল নাই। আপনি পৃথিবীর আনাচে কানাচে যাবেন, সারা পৃথিবীতে যত ধরনের ফল আছে এর চাইতে বেশি আরব বিশ্বের মধ্যে ফল আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব বিশ্বের মধ্যে এত ধরনের ফল দিয়েছেন যা পৃথিবীর কোথাও এত ফল ফুল নাই। ঘটনা এখানে শেষ না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, বিবি হাজেরা তার পিছনে পিছনে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 3364 নম্বর হাদিস, ফাকালাত ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু। হাজেরা আলাইহিস সালাম বলছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে রেখে আপনি যাচ্ছেন কোথায়? ওয়াতাতরুকুনা বিহাযাল ওয়াদিল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, এমন একটা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেইখানে কোনো মানুষ বসবাস করে না, যেইখানে তো মানুষ নাই, জিন নাই, কোনো পানি নাই, কোনো গাছগাছরা নাই। আপনি এমন একটা জায়গায় আমাদেরকে রেখে কেন চলে যাচ্ছেন? পিছন দিক থেকে হাজেরা আলাইহিস সালাম আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন, বিবির কথায় কর্ণপাত করে না। ফাকালাত লাহু যালিকা মিরারান, হাজেরা আলাইহিস সালাম বারবার এই কথাটা বলতেছিল, ইব্রাহিম আপনি যাচ্ছেন কোথায়? আমাদেরকে কিছু বলেন, কেন আপনি আমাদেরকে এইখানে রেখে চলে যাচ্ছেন?
ওয়াজআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সামনের দিকে যাচ্ছেন, তার কথায় তিনি কর্ণপাত করেন না, তার মুখের দিকেও তিনি তাকান না। ফাকালাত লাহুল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এক পর্যায়ে বিবি হাজেরা বললেন, আচ্ছা ইব্রাহিম, আপনি তো চলে যাচ্ছেন, আপনি শুধু বলেন আমাদেরকে যে এইখানে রেখে যাচ্ছেন এই হুকুমটা কি আল্লাহ দিয়েছেন? ফাকালা নাআম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়িয়ে বলেছেন যে হ্যাঁ, এই হুকুমটা আল্লাহ দিয়েছেন। এরপরে হাজেরা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, যান স্বামী, আপনি চলে যান, যে আল্লাহ আমাদেরকে এইখানে রাখার আদেশ দিয়েছেন, আমি নিশ্চিত 100% বিশ্বাসী আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে এখানে রাখতে আদেশ করেছেন, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। সুম্মারো জাত, এরপরে তিনি স্বামীর পিছন দিক থেকে চলে এসেছেন। এই হাদিস থেকে আমাদের কয়েকটা বিষয় শিক্ষণীয়। এক নম্বর, আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিমকে যেন তার সন্তান এবং তার বিবিকে এমন একটা জায়গায় রেখে আসে যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় রেখে আসার জন্য। হুকুমটা কার? জুড়ে বলেন। আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই। তিনি বলতে পারতেন যে রব, আমার ছোট্ট একটা শিশু, দুধের শিশু ইসমাইল, তাকে রেখে যাব, আপনি অন্য কোনো বিধান দেন। তিনি যেহেতু নবী, তার অপশন ছিল দোয়া করার, কিন্তু না, হুকুম দিয়েছেন আল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন, বাস রেখে আসবো। পাশাপাশি তিনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি কেমন আচরণ করেছেন, তিনি তার বিবির দিকে তাকান নাই। কেন তাকান নাই? বিবির দিকে তাকাইলে হয়তো মায়া মহব্বত বেড়ে যেতে পারে। সন্তানের দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকাইলে হয়তো ভালোবাসা বেড়ে যেতে পারে, সন্তানের প্রতি মায়া কাজ করতে পারে। আল্লাহর হুকুমের চাইতেও সন্তানের দিকে তাকাইলে হয়তো ভালোবাসা বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিবির দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকান নাই, সামনের দিকে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে হাজেরা আলাইহিস সালাম ডাকতেছে, এরপরে তিনি তার মুখের দিকে তাকান নাই। কেন? হুকুম দান করেছেন কে? আল্লাহ হুকুম দান করেছেন। আল্লাহর হুকুম পালন করতে হবে। সারা পৃথিবীর মানুষের বিপক্ষে গেলেও মহব্বত, ভালোবাসা, অর্থ সম্পদ সব কিছু যদি থাকে একদিকে, আল্লাহর হুকুম যদি থাকে আরেক দিকে, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিতে হবে। এই ঘটনা থেকে এটাই প্রমাণ পাওয়া যায়। সন্তান যদি ধ্বংস হয়ে যায়, বিবি যদি ধ্বংস হয়ে যায়, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, সমাজ, পরিবার সব যদি একদিকে চলে যায়, আর একদিকে যদি আল্লাহর হুকুম থাকে, তাহলে মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর হুকুমের প্রাধান্য দেওয়া। কারণ হুকুম করেছেন যিনি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর হুকুমের নাফরমানি করার মতো সাধ্য কারো নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই ঘটনা থেকে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। আরেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, একজন নারী আল্লাহর প্রতি কতটুক তাওয়াক্কুল, কতটুক ভরসা আছে তার। চিন্তা করা যায়, যখনই তিনি শুনেছেন হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, তখনই তিনি তার স্বামীর পিছন ছেড়ে দিয়েছেন, যান আপনি এবার চলে যান। যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, তার 100% বিশ্বাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ যেহেতু আমাদেরকে এইখানে রেখেছেন, আমাদেরকে এখানে রাখতে আদেশ দিয়েছেন, তিনি ভালো জানেন আমরা কিভাবে চলবো, কোথায় পানি পাবো, কোথায় রিজিক পাবো, কিভাবে এইখানে বসবাস করব, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর প্রতি 100% ভরসা ছিল হাজেরা আলাইহিস সালামের। তো এইরকম ভাবে আমাদেরও উচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, পূর্ণ বিশ্বাস রাখা, পূর্ণ ভরসা রাখা। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে। যদি আমরা আল্লাহর প্রতি পূর্ণ আশ্বাস, পূর্ণ বিশ্বাস রাখতে পারি, তাহলে সফলতা দান করবে কে? আল্লাহ সফলতা দান করবেন। বিপদ যত বড়ই কঠিন হোক না কেন, ভরসা রাখবেন কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা রাখবেন। যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার পথ খুলে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য ভরসা রাখবেন আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনযাপন করবেন, বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রাখার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিয়েছেন। এই যে আগেই বলেছি, পরীক্ষা যত বড় হবে, পুরস্কারও তত বড় হবে। হাজেরা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। ফলশ্রুতিতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজমের কূপের ব্যবস্থা করে দিয়েছেন। জমজমের কূপ এমন একটা কূপ, পৃথিবীর মধ্যে যত পানি পাওয়া যায় এর চাইতে উত্তম পানি হচ্ছে জমজমের কূপের পানি। সুবহানাল্লাহ। এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি হজ করতে যাবেন, সাফা মারওয়া সাই করা ছাড়া আপনার হজ হবে না।
সাফা মারওয়া সাই কিভাবে? হাজেরা আলাইহিস সালাম যখন তিনি তাকাইলেন সাফার দিকে, দেখেন যে পানি ঝলমল করে, আসলে কিন্তু পানি না, মরুভূমির মধ্যে যদি আপনি তাকান, যখন প্রচন্ড রৌদ্র উঠে পিচের রাস্তার মধ্যে যদি আপনি তাকান, দেখবেন যে পানি ঝলমল করতেছে, দেখেন কিনা? তো হাজেরা আলাইহিস সালাম দেখলো যে পানি ঝলমল করতেছে, ইসমাইল আলাইহিস সালাম গলা শুকিয়ে গেছে, খাবার নাই, পানি নাই। তো তিনি একবার দৌড় দিয়ে সাফাতে যান, সাফার দিকে তাকিয়ে দেখেন মারোয়ায় পানি ঝলমল করতেছে, তিনি দৌড়ে আবার মারোয়ায় আসেন। এইভাবে তিনি 7 বার সাই করেছেন। এই যে বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের উপরে রেখে দিয়েছেন, হাজী সাহেবগণ তোমরা হজ করতে যাইবা, তোমাদেরকে অবশ্যই এই সাই করতে হবে, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাই, অবশ্যই তোমাদেরকে সাই করতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বসবাস করার কারণে ইসমাইল আলাইহিস সালামের বংশধর সেইখানেই লালন পালন করা হয়, তারা সেখানে বেড়ে ওঠে এবং আমাদের নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আবির্ভূত হয়েছে, সেখান থেকে তার জন্মগ্রহণ করা হয়েছে। আর আরেকটা বিষয়, মক্কা খানায়ে কাবা এটা সারা বিশ্ববাসীর এখন কিবলা, এবং কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মধ্যে এত ফল ফুট দিয়েছেন যা বিশ্বের মধ্যে আপনি আর কোথাও এত ফল ফুট পাবেন না। তো পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত বড় হবে। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই, বিপদ আপদ আসলে আমরা বলি যে এত বিপদ আপদ, এত মুসিবত কেন? ধৈর্য ধারণ করবেন। বিপদ আসে 2 কারণে। কয় কারণে ভাই? 2 কারণে। একটা হচ্ছে পাপের কারণে, যদি পাপের কারণে বিপদ আসে তাহলে পাপ ছেড়ে দিতে হয়। আরেকটা হচ্ছে পরীক্ষামূলক, পরীক্ষামূলক যদি হয় তাহলে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ করবেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত পুরস্কার দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই জন্য বিপদ আসলে হাই হতাশ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যেটা আজকে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে কুরবানি। কিভাবে সেই কুরবানি ঘটনা ঘটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াতে উল্লেখ করেন। 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে তিনি বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে পরম ধৈর্যশীল সন্তান দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যার জন্মের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি পরম ধৈর্যশীল। কেমন ধৈর্যশীল? এই যে আজকের আলোচনা থেকে জানতে পারবেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13+, অর্থাৎ বাবার সাথে চলাফেরা করতে পারে, বয়স হয়ে গেছে 13। বর্তমান সময়ে 13 বছর বয়সের ছেলে ফেলে খুব স্টাইলিশ। তো 13 বছর বয়স যখন হয় ইসমাইল আলাইহিস সালামের, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, সে যখন তার বাবার সাথে চলাফেরা করতে পারে, সা'য়া হাতে ধরে চলতে পারে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে তিনি তাকে জবাই করতেছেন। তিনি তার সন্তানের কাছে আসেন, আসার পরে তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? বাবা তার সন্তানকে বলছে যে দেখো সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। মনে রাখবেন নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্নে যেহেতু দেখেছে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ছেলের বয়স 13, বাবার বয়স তখন 86 আর 13, এবার চিন্তা ফিকির করেন কত বছর। তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাতে ইসমাইল আলাইহিস সালামের উত্তরটা কেমন আশা করেন আপনারা? বর্তমান সময়ে ছেলে ফেলে এগুলো কেমন আশা উত্তর দিবে? তারা বলবে, কি বলেন আপনি, আপনি আমার পিতা, এই জন্য আপনি আমাকে জবাই করবেন? বরঞ্চ 13 বছর ছেলেকে যদি আপনি জবাই করতে যান
আপনার উপরে লাঠি নিয়ে দাঁড়াইবে। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান জেনারেশন এমন দেখা যাচ্ছে না? মাথার চুলগুলো এলোমেলো করে কাটে, হাফ প্যান্ট পিন্ডা ঘোরাফেরা করে, বাবার কথা মানে না, মুরব্বীর কথা মানে না, এলাকাবাসীর কথা মানে না, কারো কথা মানে না, এমনভাবে চলাফেরা করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মদ খায়, নারীর কেলেঙ্কারি, পাপের কোনো শেষ নাই, কাউকেই মান্য করে না, এমনভাবে চলাফেরা করে। এই ছেলেকে যদি বলা হয় যে জবাই করা হবে, মানবে? মানবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে বলছেন যে আমি তোমাকে জবাই করতেছি, এটা স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত বলো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি যে তাকে পরম ধৈর্যশীল সন্তান দিয়েছিলাম, সেই ধৈর্যটা কি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ওয়ালা ইয়া আবাতি, ইসমাইল বলছেন ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। অর্থাৎ আল্লাহ আপনাকে আদেশ করেছেন জবাই করার জন্য, আপনি আমাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, জেনে রাখুন আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনার থেকে পলায়ন করব না, আমি চলে যাব না, আমি এই কথা বলবো না। আপনি আমাকে ছোট অবস্থায় মক্কাতে রেখে গেছেন, যেখানে কোনো মানুষ ছিল না, পানি ছিল না, আমাকে আমার মাকে রেখে গেছেন। এখন আমি একটু বড় হয়েছি, এখন আপনি এসেছেন আমাকে জবাই করতে, আমি এই কথা বলবো না, বরং আমি এই কথা বলবো, আল্লাহ যেহেতু আপনাকে আদেশ করেছেন, আমি নিজের জান দিতে প্রস্তুত। সাতাজিদুনি, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, সুতরাং আপনাকে যা আদেশ করা হয়েছে তা করতে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। একজন আদর্শবান পিতার আদর্শবান ছেলের উত্তর হলো এটা। বাবা বলে এই সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে পারবি না, লেখাপড়া করবি, অমুকের সাথে চলাফেরা করতে পারবেন না, আড্ডা মারতে পারবি না। ছেলে বাবার একটা কথাও মানে না, আর এই দিক দিয়ে বাবা সন্তানকে বলছে যে আমি তোকে জবাই করে দিব, আর সন্তানও রাজি। চিন্তা করা যায়? এখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাপ পুত্র দুইজনই আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে এবং একে অপরকে কাঁধ করে শুয়ে দিয়েছে, অর্থাৎ ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য কাঁধ করে শুয়ে দিয়েছে। জবাই করবে করবে অবস্থা, ছুরি চালাবে চালাবে অবস্থা, উপর থেকে আরশে আজিম থেকে মহান রব তাকিয়ে তাকিয়ে দেখেন যে তার বন্ধু খলিল কি করে তার ছেলেকে কি জবাই করে দিবে নাকি, এমন একটা অবস্থা দেখতেছে। তার ছেলের অন্তরের অবস্থাটাও দেখতেছে, বাবার অন্তরের অবস্থাটাও দেখতেছে, জবাই করে দেয় কিনা। আরশের রব ওই আরশ থেকে তিনি দেখতেছেন, তাকিয়ে তাকিয়ে তিনি হাসতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা যখন তিনি দেখলেন যে তাকে জবাই করে দিবে, ছুরি এখন চালিয়ে দিবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থেমে যাও, জবাই করার দরকার নাই। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তোমাকে পুরস্কৃত করলাম যেইভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার করে থাকি। সুবহানাল্লাহ। কিভাবে সেই পুরস্কার করা হয় আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন যে সেইখানে একটা পশুর মাধ্যমে আমি ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করলাম। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু তো তার ছেলেকে জবাই করে দিবে, তুমি সেইখানে ইসমাইলের পরবর্তীতে এই দুম্বাকে তুমি জবাই করে দাও। ছুরি তিনি চালিয়েছেন, দুম্বাও জবাই হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম সরে গেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা একজন বাবার আত্মত্যাগ, ছেলেকে কুরবানির বিনিময়ে আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন। একটা আত্মত্যাগ কতটুকু কঠিন পরীক্ষা হতে পারে যে বাবা তার ছেলেকে জবাই করে দিচ্ছে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এতটুকু ত্যাগ তিতিক্ষার পরে আমাদের মাঝে এই কুরবানির বিধান এসেছে। এটা ছিল সুস্পষ্ট এক মহান পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল মহান এক পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মহান জবাহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। মহান জবাহের বিনিময় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুম্বাকে উল্লেখ করেছেন। সেই প্রেক্ষিতে আজকে জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন কুরবানির বিধান এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কুরবানির সূচনা করেন। আদম আলাইহিস সালামের সন্তানের পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কুরবানির সূচনা হয়। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলছেন আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য পালনীয় করে রেখে দিয়েছি।
পবিত্র কুরআন সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন। তাহলে কুরবানির এই যে বিধানগুলো, এটা আমরা দেখলাম আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল থেকে, আরেকটা ঘটনা দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, সেটা হলো ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সূরা হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানির বিধান চালু করেছিলাম। এমন কোনো উম্মত ছিল না যেই উম্মতের জন্য আমি কুরবানির বিধান চালু করি নাই। অর্থাৎ পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের জন্যই কুরবানির বিধান কে চালু করেছিল? আল্লাহ চালু করে দিয়েছিল। তাহলে এখন আমাদের বিষয় হলো আমরা কেন কুরবানি করব? পূর্ববর্তীরা যা ইবাদত বন্দেগী করেছেন এটা তো তাদের শরীয়ত, আমরা যে কুরবানিটা করব এটা কেন করব? এটা হলো আমাদের প্রশ্ন। এই সম্পর্কে ইবনে মাজার একটা হাদিস বলি, 3127 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকামিন قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, এই যে কুরবানিটা যে আমরা করি এই কুরবানিটা কি? এটা প্রশ্ন করেছে রাসূলকে সাহাবীরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছিল, সেই সুন্নতে আমরা পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা কাউসার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি পালন করুন। তাহলে কুরবানি পালন করা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের উপরে কুরবানির বিধানটা দিয়ে দিয়েছেন। এখন কুরবানির হুকুম কি, ওয়াজিব নাকি সুন্নত? এ বিষয়ে ইমাম ও ফকিহদের মাঝে দুইটা মতভেদ রয়েছে। প্রথম অভিমত হচ্ছে কুরবানি ওয়াজিব। ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা প্রমুখের মতে কুরবানি করা হচ্ছে ওয়াজিব। আর ইমাম মালিক ও ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে একটি মত বর্ণিত হয়েছে, তারাও বলেছেন যে এটা হচ্ছে ওয়াজিব। আরেকটা অভিমত হলো কুরবানি সুন্নতে মুআক্কাদা, এটি অধিকাংশ আলেমদের মত এবং ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা আনহুমা এর প্রসিদ্ধতম মত হলো কুরবানি সুন্নতে মুআক্কাদা। তবে কোনো ব্যক্তি যদি কুরবানি ছেড়ে দেয়, সামর্থ্যবান ব্যক্তি, তাহলে তার জন্য মাকরুহ, এটা তারা বলেছেন। আবার তারা বলেছেন যে কোনো জাতি যদি সকলেই কুরবানি ছেড়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। যারা বলে কুরবানি ওয়াজিব তাদের দলিল হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াত। এখন আমরা জানবো সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে কি তার গুনাহ হবে কিনা? টাকা পয়সা আছে কিন্তু কুরবানি দেয় না, তাহলে তার গুনাহ হবে কিনা? এ সম্পর্কে একটা হাদিস বলি। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তির সামর্থ্য আছে, কি আছে ভাই? সামর্থ্য আছে, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আছে, সামর্থ্য আছে, কিন্তু ওয়ালাম ইউদাহি, সে কুরবানি দিল না। রাসূল বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তাহলে সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে ঈদের নামাজ না পড়ার জন্য রাসূল বলেছেন। তাহলে বলেন তো দেখি, কুরবানি যদি সামর্থ্যবান ব্যক্তি না দেয় গুনাহ হবে কিনা? গুনাহ হবে। রাসূল বলেছেন তোমার মাঠ পড়ার দরকার নাই, ঈদের নামাজে তুমি আইসো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজ পড়তে যেন সে না আসে। কেন সে কুরবানি করলো না? তার তো সামর্থ্য আছে, কেন কুরবানি করলো না? এইবার কুরবানির পশু কেমন হবে? আমরা যে কুরবানিটা করব, কুরবানির পশুটা কেমন হবে? পূর্বের আলোচনা থেকে আপনারা জেনে গেছেন যে কুরবানির পশু কেমন হবে। এরপরে আমি বলে দেই যে কুরবানির পশুটা কেমন হবে। আবু দাউদের 2802 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, 4 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নাই। কয় প্রকার? 4 প্রকার। 1 আল আওরাউ বাইয়িনুন আওয়ারুহা, একেবারে সুস্পষ্টভাবে অন্ধ, যার অন্ধত্ব প্রকাশ হয়ে গেছে, অন্ধ প্রাণী দ্বারা কুরবানি জায়েজ নাই। যেই প্রাণী চোখে দেখে না,
অন্ধ, কোনো কারণে অন্ধ হয়ে গেছে, সেই প্রাণী দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না। 2 ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, অসুস্থ, এমন অসুস্থ যার অসুস্থতা প্রকাশ পেয়ে গেছে, অর্থাৎ শরীরগুলো ফুটে গেছে বা বিভিন্ন অসুস্থ, এমন অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি জায়েজ নাই। 3 ওয়াল আরজাউ বাইয়িনুন জালাউহা, অর্থাৎ খুরা, হাঁটতে পারে না, যার খুরামিটা প্রকাশ পেয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের মধ্যে পড়ে গেছে, এমন প্রাণী দ্বারা কুরবানি জায়েজ নাই। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি সুস্থ সবল পশু কিনে এনেছেন, বাজার থেকে কিনেছেন, কোনো খুঁত নাই, সুস্থ সবল, গাড়িতে তুলেছেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে পা ভেঙে গেছে, কুরবানি চলবে। কথা কি বুঝতে পারলাম? কিনেছেন সুস্থ, হয়ে গেছে অসুস্থ, কিনেছেন সুস্থ, আসার সময় গাড়িতে তোলার কারণে অথবা কোনো কারণে আগুন লেগে পুড়ে গেছে বা একটা ক্ষত হয়ে গেছে, এই পশু দ্বারা আবার কুরবানি চলবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, যদি সামর্থ্যবান থাকেন আপনি, তাহলে উৎকৃষ্ট আরেকটা পশু দিয়ে কুরবানি করা উত্তম, তবে এই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে, কোনো সমস্যা নাই। 4 নম্বর ওয়াল কাসিরুল্লাতি লা তানকা, বৃদ্ধ ও দুর্বল, যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এত দুর্বল যে ছাটনিগুলো একেবারে প্রকাশ্যভাবে দেখা যায়, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। এই 4 প্রকার প্রাণী থেকে বেঁচে থাকবেন। কেন বেঁচে থাকবেন? দেখেন ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তানকে জবাই করতে চেয়েছিল, সন্তান এটা প্রিয় না অপ্রিয়? কেমন প্রিয় আপনাদের কাছে? দুনিয়ার সব কিছুর চাইতে সন্তানের ভালোবাসা কম না বেশি? বেশি। সন্তানের জন্য আপনি সব কিছু করেন, সেই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেয়েছিল কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য জবাই করতে চেয়েছিল। তাহলে যেই পিতা, যার থেকে কুরবানির বিষয়টা এসেছে, তিনি এমন একটা জিনিসকে কুরবানি করতে চেয়েছিলেন যেই জিনিসটা সব কিছুর চাইতে প্রিয়। আপনি একটা পশু কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য? এই পশুটাও হতে হবে সব চাইতে প্রিয়। আপনার সামর্থ্যের মধ্যে এমন একটা পশু আপনি ক্রয় করবেন, দেখবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আবার বলতেছি, আপনার সামর্থ্য অনুযায়ী যেই পশুটা সবচাইতে উৎকৃষ্ট, এই পশুটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কথা কি বোঝাতে পারলাম? এইবার কোন কোন পশু দিয়ে কুরবানি জায়েজ মনে রাখবেন। উট, এরপরে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, এইগুলোর মাধ্যমে কুরবানি জায়েজ আছে। এইবার একটা প্রশ্ন, খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা? অনেকে আইসা প্রশ্ন করে যে হুজুর খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা। এই প্রশ্নের একটা কারণ আছে। কারণ কি জানেন? খাসি হলো একটা খুদ বিশিষ্ট প্রাণী, ছোট অবস্থায় তাকে খাসি করা হয়েছে, এখন এটা তো একটা খুদ, এখন সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কিনা। হ্যাঁ, এই সম্পর্কে একটা হাদিস বলি, বাস ক্লিয়ার হয়ে যাবে। ইবনে মাজাহ 3122 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদহিয়া ইশতারা কাবাশাইনা আজিমাইনা সামিনাইনা আকরানাইনা আমলাহাইনা মাওজুআইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কুরবানির ইচ্ছা করতেন, তখন তিনি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের খাসি ক্রয় করে কুরবানি করতেন। তিনি 2টা খাসি ক্রয় করতেন। কয়টা খাসি? সবাই বলেন। 2টা খাসি ক্রয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার মধ্যে এসেছে, ফাযাবাহা আহাদুহুমা আন উম্মাতিহি, তিনি একটা খাসি কুরবানি করতেন তার উম্মতের জন্য। কোন উম্মত? লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদি ওয়া শাহিদা লাহুল বালাগ, ওই সমস্ত উম্মতের জন্য যেই সমস্ত উম্মত সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদকে মেনে নিয়েছে, সেই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে একটা খাসি কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। দেখেছেন কেমন দয়ার একটা নবী আমরা পেয়েছি, যেই নবী আমাদের জন্য খাসি কুরবানি করতেন, জীবন্ত সায় তিনি খাসি কুরবানি করতেন। ওয়াযাবাহ আল আখর আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা খাসি তিনি কুরবানি করতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। তাহলে 2টা খাসি তিনি কুরবানি করতেন, একটা হলো তার উম্মতের জন্য, আরেকটা হলো তার এবং তার নিজের পরিবারের জন্য। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো খাসি কুরবানি জায়েজ না না জায়েজ? জায়েজ। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে খাসি কুরবানি জায়েজ নাই, তার কথা ঠিক না ভুল? ভুল।
ইবনে মাজার 3122 নম্বর হাদিস, হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। সুতরাং খাসি দ্বারা কুরবানি করা যাবে। এখন গত জুমাতে বলেছি, আজকের জুমাতে আবার খুব সুন্দরভাবে বলে দেই। কুরবানির জন্য প্রথমত যেই জিনিসটা আমাদের লাগবে সেটা হলো একটা পরিশুদ্ধ নিয়ত লাগবে। আওয়াজ করে বলেন, কি লাগবে? পরিশুদ্ধ নিয়ত লাগবে। যে কোনো ইবাদতের জন্য, শুধু কুরবানি না, যে কোনো ইবাদতের জন্য পরিশুদ্ধ একটা নিয়ত লাগবে। একনিষ্ঠভাবে কুরবানি করতে হবে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমাদের কি গোশত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য? আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে কোনো কুরবানির রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তুমি বান্দা কেন কুরবানিটা করতেছ, কার সন্তুষ্টির জন্য তুমি কুরবানিটা করতেছ, এটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহ জানে। সুতরাং নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে কোনো গরমিল রাখা যাবে না। যদি আপনি নিয়তের মধ্যে কোনো প্রকার গলমিল রাখেন তাহলে আপনার এই কুরবানি আদায় হবে না। এই জন্য একনিষ্ঠভাবে নিয়ত করবেন। নিয়ত করার জন্য টাকা পয়সা লাগে কি? লাগে টাকা পয়সা? লাগে না। এখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ, ইতিপূর্বে যা হয়েছে তো হয়েছে, যা হয়েছে তো হয়েছে, এখন আমি নিয়ত করতেছি তোমার সন্তুষ্টির জন্যই কুরবানি করবো। বাস, এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী জুমাতে আরো বিস্তারিত আলোচনা করব। ইবাদত কবুল হওয়ার 4টা শর্ত ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা ফিকির করবো ইনশাল্লাহ। তো যেহেতু আলোচনাটা এসেই গেছে বলে দেই, সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমরা যে আমল করি প্রত্যেকটা আমলের বিনিময় দেওয়া হয় নিয়ত অনুযায়ী। কি অনুযায়ী? নিয়ত অনুযায়ী। রাসূল বলেছেন, ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। তুমি অন্তরের মধ্যে যা নিয়ত করবা সেই অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে। তাহলে আপনার অন্তরের বিষয়টা কেউ জানে না, আল্লাহ জানেন। তো জানেন কি আল্লাহ? এই যে অন্তরে এখন মনে মনে যেটা চিন্তা ফিকির করতেছেন সেটাও আল্লাহ জানে। তো আপনার নিয়তটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন। পাশাপাশি শুধু পশু কুরবানি করবেন না ভাই, আপনার অন্তরে যে পশুত্বটা আছে সেটাকেও জবাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ছেলের উপরে ছুরি চালাতে চেয়েছিল। পাশাপাশি আপনি যখন কুরবানি পশু জবাই করবেন মনে মনে এই নিয়ত করবেন, আমার অন্তরের মধ্যে যত পশুত্ব ভাব আছে, যত হিংসাত্মক ভাব আছে, সমস্ত পশুকে কুরবানির পশুর সাথে সাথে জবাই করলাম। এটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। সে কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পাশাপাশি তার অন্তরে যে পশুর যে স্বভাব চরিত্রগুলো আছে এই স্বভাব চরিত্রগুলো কুরবানির পশুর জবাইয়ের সাথে সাথে সেও এটাকে জবাই করে শেষ করে দিবে। এটাই হলো প্রত্যেকটা মুমিনের বৈশিষ্ট্য। এইভাবে যদি কুরবানি করতে পারেন তাহলে আপনার এই কুরবানি কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশু ক্রয় করতে গিয়ে ছলচাতুরি করা, অর্থাৎ কুরবানির পশু ক্রয় করেছেন, বাজারে যে টাকা পয়সা দিতে হয় এটাকে কি জানি বলে? আশিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাজারে আশিল না দিয়া কুরবানি যে নিয়ে আসবেন এটার বিধান কি? একজনে জিজ্ঞাসা করছিল গতকালকে, আছেন কিনা উনি জানি না, আমি এখানে তো গতকালকে জিজ্ঞাসা করছে, হুজুর কুরবানি অনেকে দেয় কিন্তু আশিল না করে চলে আসে। আমি বললাম সুবহানাল্লাহ, এটা আবার কেমন কথা? 1 লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারলেন, 1000-2000 টাকা দিয়ে আপনি আশিল করতে পারবেন না? এই যে আশিলের টাকাটাও আপনার নেকিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। যত টাকা গাড়ি ভাড়া আপনি গেলেন, কষ্ট করলেন, এই কুরবানি সংক্রান্ত যা কিছু আছে এইগুলো কার সন্তুষ্টির জন্য করতেছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন যারা আশিল না দিয়া বাজারের মানুষদেরকে ঠকাইলেন, এটা হলো বান্দার হক। কার হক ভাই? বান্দার হক। আপনি যদি এটার জন্য কাবা করে গিলাপ ধরে ক্ষমা চান যে নকলা বাজারে তো আমি কুরবানির পশু ক্রয় করেছিলাম আর সেইখানে টাকা না দিয়ে চলে আসছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, সেইখানে মাফ চাইতে 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 যদি আপনি কাবা ঘরের ভিতরে মারা যান আর আপনাকে যদি ওই যে কালো গিলাপ যেখানে আছে সেইখানে যদি আপনাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, জানাজা পড়লে সেখানে যদি মাটি দেওয়া হয়, এরপরে আল্লাহ আপনাকে মাফ করবে না। কারণ হকটা হলো বান্দার। হকটা কার? বান্দার হক। আর রাস্তাত কিনলে তো সমস্যা নাই, যদি রাস্তাত ক্রয় করেন তাহলে কি নাই? কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি, বাজারে গেলেন, যাওয়ার পরে যেহেতু পরিচিত আমাদের মসজিদের হুজুর ইমাম সাহেব, হুজুর আপনি বাড়িতে নিয়ে চলে যান, টাকা বাড়িতে দিব, এমন হয় কি হয় না? ঘটনা হয়। আবার এমনটা হতে পারে কি, সেটা হলো আপনি একটা পশু ক্রয় করবেন, আমার পশু ধরেন, এখন
আমি দাম চাইলাম এত, এখন আমাকে বলা হলো যে হুজুর এটা আপনি বাজারে তুলেন, দেখেন বাজারে কত দাম হয়, যত দাম হবে তত টাকা দিব। এটা শুধু দাম যাচাইয়ের জন্য বাজারে নিলেন, এরপরে নিয়ে আসলেন যে এত টাকা দাম হয়েছে, তখন আবার এটা জায়েজ, তখন আবার এটা কি জায়েজ, এটা যাচাই করার জন্য। কিসের জন্য? তবে সর্বোত্তম হলো যে যেইখানে লেনাদেনা হবে সেটা যদি বাজার হয় তাহলে সেইখানে আশিল দিয়ে আসা। যদি বাজারেই দর কষাকষি করেন যে এত দাম হয়েছে তাহলে আমি এত দিব না, এত দিতে হবে, তোমার দিবা কিনা, যদি দেও তাহলে বলো বাড়িতে নিয়ে যাবো, আর না দিলে এখানে বিক্রি করে দেবো। এই দরটা যদি বাজারে কষাকষি হয় তাহলে আবার আশিল দিতে হবে, আর যদি এটা বাড়িতে এসে কষাকষি হয় তাহলে আশিল দিতে হবে না। আমি কি বুঝাতে পারলাম? আমরা যদি একটা নেক কাজ করতে যাই আর একটা হারাম কাজ না করি, কুরবানি পশু জবাই করার ক্ষেত্রে, এই বিষয়ে আগামী জুমাতে বলবো কিনা যেহেতু সময় কাছাকাছি, এরপরে বলেই দিই, কুরবানি পশু জবাই করার ক্ষেত্রে নিজে নিজে জবাই করবেন, এটা সুন্নত। নিজে জবাই করবেন, এটা একটা সুন্নতি কাজ। এই যে মনের ভিতরে যে পশুটা আছে, পশুটা নিয়ত করবেন যে এটা আমি জবাই করে দিলাম। আর কুরবানি আমার মার নামে, বাবার নামে, দাদার নামে বা সন্তানের নামে না, কুরবানি হতে হবে কার নামে বলেন? আল্লাহর নামে। তাহলে কিভাবে এটা? আমার মায়ের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে হতে হবে কার নামে? আল্লাহর নামে। আমরা বলি কি, আমার নামে এক কুরবানি, আমার সেরার নামে আর এক কুরবানি, কয় কিনা? হতে হবে কার নামে? আল্লাহর নামে। এটা হলো আমার পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে বা যার পক্ষ থেকে আপনি দিবেন। একটা হলো পক্ষ থেকে আল্লাহর জন্য, আরেকটা হলো নিজের নামে। এই বিষয়টা যেন আমরা না করি, এই বিষয়টা আমাদের একটা গলত মাসুর, এটা একটা ভুল। এই সমস্ত ভুল যেন না করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কুরবানির গুস্তর ক্ষেত্রে গত জুমাতে একটা বিষয় জোরালোভাবে বলে দিয়েছিলাম, সেটা হলো মান্যতের কুরবানি। অনেকে এটা নাকি বুঝতে পারেন নাই যে মান্যতের কুরবানিটা আসলে কি। মান্যতের কুরবানিটা হলো, একটা হলো আপনার উপরে কুরবানির বিধান এসেছে, যেটা আপনি কুরবানি করবেন, এটার বস্তু সবাই খেতে পারবে, আপনি নিজে খাবেন, গরিবদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন, এটা হলো সকলের জন্য সমান। পাশাপাশি যেই কুরবানিটা আপনি মান্যত করেছেন যে আমার ছেলে যদি ভালো হয় তাহলে আমি একটা কুরবানি দিব, এই যে মান্যতের কুরবানির গুস্তটা, এই গুস্তটা সবাই খেতে পারবে না, এমনকি যে মান্যত করেছে সেও খেতে পারবে না। এটা কে খেতে পারবে? যারা সমাজের ফকির, মিসকিন, একেবারে হতদরিদ্র তারা। আমি কি বুঝাতে পারলাম? এই বিষয়টা না বুঝার কি আছে? আমি বুঝলাম না, গত জুমাতে সুন্দরভাবে এটা বিস্তারিত বলে দিয়েছি। এখন কি আপনারা এই বিষয়টা বুঝেছেন? মান্যত করেছেন যেই কুরবানিটা, এই কুরবানির গুস্ত সবাই খেতে পারবে না। কিন্তু আমাদের সমাজে মান্যত করার পরেও এক গরু জবাই করে, জবাই করার পরে এক বন্ড সমাজে দিয়ে আসে, দুই বন্ড নিজে নিয়ে আসে, এমনটা করা যাবে না। ছাগল হোক, গাভী হোক, যেটা আপনি মান্যত করেছেন সেই মান্যতের গুস্ত জবাই করার পরে গরিবদেরকে দিয়ে দিতে হবে। কথা কি বোঝা গেল? আল্লাহ তাআলা তৌফিক দান করে, শুকর আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবে, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে আরো কিছু বিস্তারিত বলবো ইনশাআল্লাহ।